চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি কি খবর আছে। শুরুতেই হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, শেখ হাসিনা মোদি শীর্ষ বৈঠক আজ। এছাড়াও আছে আলোচনায় গুরুত্ব পাবে চীন ও বাংলাদেশ ভারত সম্পর্ক। এবং আমরা জানি যে চীন এবং ভারত দুই দেশই তিস্তা বাঁধ পুনর্নির্মাণে আগ্রহ দেখিয়েছে, সেই বিষয়টি আলোচনা হতে পারে। এছাড়াও আছে নকআউট ম্যাচে কি জাগবে ব্যাটিং, বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলার ধরন নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এছাড়া আছে পানি নামছে ধীরগতিতে, ভেসে উঠছে বন্যার ক্ষত। সিলেটের বন্যা পরিস্থিতির খবর এখানে দেওয়া হয়েছে। এছাড়া আছে জুলাইয়ের শুরুতে উত্তর এবং মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা। আমরা জানি যে এবছর লা নিনার প্রভাব থাকার কথা এবং সেই কারণে অতিবৃষ্টি হওয়ার কথা, যেটি আমরা এরই মধ্যে দেখতে শুরুও করেছি যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিবৃষ্টি হচ্ছে, যার প্রভাবে আমরা দেখছি যে ভারত থেকে আসা পাহাড়ের ঢল এবং অতিবৃষ্টির কারণে সিলেটে বন্যা দেখা দিয়েছে। এর পরের পত্রিকা হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান খবর, ফ্যাক্টরি রিসোর্ট শুটিং স্পট সবই আছে মতিউরের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এছাড়াও আছে স্ত্রী লাকিও বিপুল সম্পদের মালিক, শেয়ার কারসাজিতে লুটেছেন শত শত কোটি টাকা। জেলায় জেলায় সম্পদ, ঢাকায় দামি ফ্ল্যাট গাড়ি। এনবিআর কর্মকর্তা মতিউরকে নিয়ে এই প্রতিবেদন ছাপা হয়েছে। এছাড়া উত্তরে প্লাবিত নিম্নাঞ্চল, সিলেট বিভাগে উন্নতি। সংলাপের মাধ্যমে অর্থনৈতিক বাধা দূর করতে হবে, নয়াদিল্লিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা বলেছেন। এবং গণমাধ্যমের উপর ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন, কর্মকর্তাদের সম্পদ নিয়ে খবর। একের পর এক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির খবর গণমাধ্যমে আসার কারণে গণমাধ্যমের ওপর পুলিশ বাহিনীর ক্ষোভ দেখা দিয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান খবর, 3 কারণে কমছে সুইস ব্যাংকের আকর্ষণ, বিকল্প গন্তব্যে পাচারের অর্থ। এছাড়া আছে প্ল্যাটিনাম জয়ন্তী কাল, আওয়ামী লীগের 75 বছর উন্নয়ন অর্জনে পরিপূর্ণ। প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা। এছাড়াও আছে সিলেটে অপ্রতুল ত্রাণ, হাওড় অঞ্চলেও বন্যার্তরা বঞ্চিত। এবং 2 ছেলে সহ দ্বিতীয় স্ত্রীর দেশ ত্যাগ, মতিউর বেপরোয়া ঘরেও বাইরে। এছাড়াও আছে ধীরে নামছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ। আছে এমপি আনার হত্যার নেপথ্যে 3 বিরোধ। পরের পত্রিকা, এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান খবর, শিক্ষকদের বেতন ভাতায় পিছিয়ে বাংলাদেশ। এছাড়াও আছে রদবদল নিয়ে বিএনপিতে বিভক্তির শঙ্কা এবং দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা ঘোষণা। এবং হারের ক্ষত না শুকাতেই আজ সামনে ভারত। আজ টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সেই খবরটি দেওয়া হয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরে গেছে, সেই কথাটাই বলা হচ্ছে যে হারের ক্ষত না শুকাতেই বাংলাদেশের সামনে ভারত চলে এলো প্রতিপক্ষ হিসেবে। এবং 3 জেলায় পানিবন্দী 23 লাখ মানুষ, সেই খবর দেওয়া হয়েছে। সিলেট সুনামগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতির খবর দেওয়া হয়েছে এখানে। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান খবর, ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী, রিসোর্ট করতে জমি কিনেছেন 120 বিঘা, 30 বিঘা জমির ওপর বাড়ি, 36 বিঘায় গরুর খামার, হাট, ঢাকায় 2টি ফ্ল্যাট, 4টি বিলাসবহুল গাড়ি। এছাড়াও গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্তে লিপ্ত বিএনপি, ওবায়দুল কাদের এমন অভিযোগ করেছেন। এবং কাঁচামরিচের কেজি 400 টাকা, এমন একটি রিপোর্ট ইত্তেফাকে ছাপা হয়েছে। এবং দিল্লিতে জয়শঙ্করের সাক্ষাৎ, সংলাপের মাধ্যমে বাণিজ্যে বাধা দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর। আছে কাস্টমসের দুর্নীতির রাজা মতিউর রহমান, পুলিশ নিয়ে সংবাদ প্রকাশে আরও সতর্ক থাকার অনুরোধ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। এরপর দৈনিক জনকণ্ঠ। তাদের প্রধান খবর, পুলিশ সম্পর্কে সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান। আছে দেশে বাড়ছে বজ্রপাত, সন্দ্বীপে টানা 2 ঘন্টার বজ্রপাতে উদ্বেগ, জলবায়ু পরিবর্তনের তীব্রতা ও ধ্বংসযজ্ঞ বেশি, আগাম সতর্কতা ও বনায়ন জরুরি। আছে বিমানের প্রথম ফ্লাইটে 419 হাজি ফিরেছেন। এবং বন্যা পরিস্থিতির খবরও আছে, আমরা একটি ছবিও দেখতে পাচ্ছি।
সিলেট অঞ্চলের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ এবং ভোজ্য তেল মুরগির দাম কমলেও বেড়েছে কাঁচামরিচের। এর আগের পত্রিকাতেও আমরা যেটি দেখছিলাম যে কাঁচামরিচের কেজি 400 টাকায় গিয়ে ঠেকেছে এবং 154 ট্যানারির কাছে জিম্মি চামড়া শিল্প খাত। এবং স্বভাবতই দিল্লিতে প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের একটি ছবি ছাপা হয়েছে। সেখানে খবরটি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা। পরের পত্রিকা দ্য ডেইলি মেসেঞ্জার, তাদের প্রধান খবর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস থার্ড টার্মিনাল ওপেনিং অন অক্টোবর আনশিওর। এছাড়াও আছে রোহিঙ্গাস মে হ্যাভ এন্টার্ড বিডি অ্যাগেন, আছে 31 বাংলাদেশি pilgrims die while performing Hajj, এছাড়াও আছে ফ্লাড ওয়াটার ইন সিলেট স্টার্টস রিসিডিং এবং একই সঙ্গে আছে প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর, আছে বিডি ইন্ডিয়া রিলেশনস ইন আ নিউ হাইট। অর্থাৎ এবারের যে সফর সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন উচ্চতায় যাবে এমন একটি খবর দেওয়া হয়েছে। এবং যেটি দেখছি যে এবার হজ করতে গিয়ে 31 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে সেই খবর দেওয়া হয়েছে এবং সিলেটে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর কনজাম্পশন স্কুইজেস অ্যাজ ইনফ্লেশন বাইটস, দ্রব্যমূল্য বাড়তি থাকার কারণে মানুষের ভোগ কমে গেছে, অর্থাৎ মানুষ কম জিনিসপত্র কিনছেন। এছাড়াও আছে 22 ফার্মার্স টু গেট এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পারসন স্টেটাস, 22 জন কৃষককে কৃষি খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের খেতাব দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং স্বভাবতই প্রধানমন্ত্রী দিল্লিতে পৌঁছেছেন সেই ছবি বড় করে ছাপা হয়েছে, খবরটি দেওয়া হয়েছে হাসিনা রিচেস দিল্লি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ছবি। এছাড়াও আছে ক্যাশ রিসাইক্লিং মেশিন কমপ্লিটস রিয়েল টাইম ডিপোজিট উইথড্রল, ব্যাংকিং অন কাস্প অফ CRM সুইচ ওভার। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর Doctors engineers grab a third of civil admin jobs. More and more medical engineering graduates opt for BCS general cadre. এছাড়াও হাসিনা মোদি টকস ইন দিল্লি টুডে, আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবার কথা রয়েছে। আমরা জানি দর্শক, গতকাল যখন প্রধানমন্ত্রী দিল্লিতে পৌঁছান সেখানে তাকে সংবর্ধনা জানানোর পর প্রধানমন্ত্রীর আবাসস্থলেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে তাদের বৈঠক হয়েছে। এবং আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হবার কথা রয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবার কথা এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবার কথা আছে। এবং আমরা যেটি দেখছি যে গণমাধ্যমে আরেকটি খবর আজকে সবগুলো গণমাধ্যমেই প্রায় এসেছে, সেটি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও আমরা দেখছি খবরে যেটি দেখছিলাম